মাজারটা একটা মাফিয়া দ্বারা পরিচালিত হচ্ছে। করি যে এই মাজারের টাকাটা যে গোনা উচিত, এবং এই মাজারের টাকা তো কোনো ব্যক্তির হওয়ার কথা না। এই মাজারের জন্যই তো, এই মাজারের ডেভেলপমেন্টের জন্য। মাজারে কি ডেভেলপ হয়েছে গত এই 7 বছরে? কি উন্নতি হয়েছে? পেশাব করতে হলে টাকা নিতে হয়, জুতা রাখলে টাকা নিতে হয়, সাবার করতে হলে টাকা নিতে হয়, যে টয়লেট করতে হলে টাকা নিতে হয়। এই টাকাগুলো গেল কই? তো এগুলো হচ্ছে, আপনারা এটা মনে করিয়েন না যে এগুলো শুধু মাজার কর্তৃপক্ষের হাতে নিয়ন্ত্রিত। এগুলা পিছনে আরো মাফিয়া আছে। গিয়া দেখেন পর্দার আড়ালে আরো মাফিয়ারা আছে। এই সবাই মিলে একটা চক্র। তো এটাকে পরিবর্তন করাটা উচিত। দেখেন, আমি প্রথমত বলবো এটা একটা সেন্সিটিভ ইস্যু। আর সিলেটের মাজারের ব্যাপারে আমি প্রচন্ড আই ওয়াজ ওয়াচিং, সবকিছু আমি দেখতেছিলাম খুব মনোযোগ দিয়ে। তবে প্রথমত আমাকে একটা প্রশংসা করতে হয় আমাদের সিলেটের, যে পজিটিভ কাজের মধ্যে আমরা সবাই কিন্তু একমত হয়ে যাই। এটা খুবই বিরল। বাংলাদেশের অন্যান্য জেলার সাথে কম্পেয়ার করলে একমাত্র সিলেট, যে সিলেটটা হচ্ছে সবাই কিন্তু একসাথে একমত হয়ে যায় যখন কোনো একটা ভালো কাজ আমাদের সামনে আসে। এটা হচ্ছে জ্বলন্ত উদাহরণ হচ্ছে রিসেন্টলি মাজার ইস্যু নিয়ে যে জিনিসটা হয়েছে। এবং আমি ব্যক্তিগতভাবে আমি প্রথমত বলি যে এখানে যে আমাদের ডিসি সাগর সাহেব ছিলেন, উনি খুব বিচক্ষণ একজন অফিসার হিসেবে আমরা সবাই জানি। ওনার প্রিভিয়াস কর্মকাণ্ডে উনি যখন ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছেন, উনি কিন্তু বাংলাদেশে প্রচন্ড সম্মান অর্জন করেছেন, মানুষের গ্রহণযোগ্যতা পেয়েছেন। সিলেটে এসে উনি যে একটা ঐতিহাসিক পরিবর্তন নিয়ে আসছিলেন, সেটাও কিন্তু অনেক প্রশংসনীয়। বাট লাইক আই সেড, একটা রাষ্ট্র তার নিজস্ব একটা গতিতে চলে। রাষ্ট্র অনেক সেফটি সিকিউরিটি মেজারমেন্ট তারা হিসাব করে। রাষ্ট্র যখন সিদ্ধান্ত নিয়েছে কোন একজন অফিসারকে চেঞ্জ করবে, এটা কিন্তু রাষ্ট্র নিঃসন্দেহ রাষ্ট্রের স্বার্থ চিন্তা করে ওনাকে পরিবর্তন করছে। সেই জায়গার মধ্যে আমাদের তেমন কোনো কথা বলার নাই। বাট একটা জায়গা বলতে পারি যে ডিসি সারোয়ার সাহেব যে কাজটা করেছেন, এটা কিন্তু একটা হচ্ছে মাইলফলক কাজ হয়েছে। এবং এটা দিয়ে আমাদের সিলেটের মানুষের অনেক অজানা জিনিসগুলা উনি সামনে নিয়ে এসেছেন। উনি আজ না হয় কাল এমনি চলে যেতেন, কারণ একটা অফিসারের তাদের একটা নিচুটি থাকে, একটা এলাকায় কতদিন থাকবে, এরপরে তাদের পরবর্তী পোস্টিং, এটাই হচ্ছে কোয়াইট নর্মাল। আমি নিজে পার্সোনালি ডিসি সারোয়ার সাহেবের সাথে আমি কথা বলেছি এবং আমি দেখেছি যে উনি হি ওয়াজ হ্যাপি, এবং এটা কোয়াইট নর্মাল। ওনার যে অর্ডারটা হয়েছে এটা রাষ্ট্রীয়ভাবে, এটা কোয়াইট নর্মাল। বাট মাজারের ইস্যু যে জিনিসটা আপনারা বললেন, দেখেন এটা হচ্ছে একরকম, আমি মনে করি একটা মাফিয়া দ্বারা পরিচালিত হচ্ছে। মাজারটা একটা মাফিয়া দ্বারা পরিচালিত হচ্ছে।